সারদা বিদ্যাপীঠের বার্ষিক প্রদর্শনী 2026-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আসুন আমরা চলে যাই আজ থেকে 4500 বছর আগে মানব সভ্যতার এক সোনালী অধ্যায়ের অন্যতম আশ্চর্যের সন্ধান। পিরামিডের দেশ। আসুন দেখে নিই 4500 বছর আগের সেই সভ্যতা। প্রাচীন মিশরের সাম্রাজ্য আধুনিক সিরিয়া পর্যন্ত উত্তরে এবং আজকের সুদান পর্যন্ত বিস্তৃত ছিল, কিন্তু সাম্রাজ্য হওয়ার আগেও এই দেশ উপকূল বরাবর শহরে স্বাধীন নগরগুলির একটি সমষ্টি ছিল। দক্ষিণ মিশর ছিল আপস্ট্রিম এবং উত্তর মিশর ছিল ডাউনস্ট্রিম। প্রায় 3100 খ্রিস্টাব্দে পুরাতন দুটি অর্ধাংশ একত্রিত হয়ে একটি মিশরীয় রাষ্ট্র তৈরি করে। এই সভ্যতাকে পুরাতন মধ্য এবং মণিক রাষ্ট্র নাম করা হয়েছিল। দেখে নিই দ্য গ্রেট পিরামিড অফ গিজা, যেটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে দ্বিতীয়। আধুনিক বিজ্ঞান বলে গিজার তিনটি পিরামিড মহাকাশের অরিয়ন বা কার্যকোষের উপরে তিনটি তারার সাথে সরলরেখায় অবস্থিত। কোনো আধুনিক যন্ত্রচালন ট্রু নর্থ বা প্রকৃত উত্তরের সাথে মাত্র 0.05 ডিগ্রি দূরের ব্যবধানে এর অবস্থান আজও বিজ্ঞানীদের কাছে এক বিশাল বিস্ময়। পিরামিড অবস্থা, যাকে আর্কিটেকচার বা পিরামিড বলে। যদি এই পিরামিডের কোনো মূল্য আছে, তবে এর সবথেকে যুক্তিগ্রাহ্য কারণ ধরে নেওয়া এই পিরামিডের মূল্য ছিল, যা সময়ের সাথে সাথে চুরি করে। পরে 1 মিটার কিউবের 23 লাখ পাথরের স্ট্রাকচার, যার মূল অংশ গ্রানাইট এবং বাইরের অংশ ইয়েলো লাইমস্টোন ও হোয়াইট লাইমস্টোন দিয়ে তৈরি। 146.6 মিটার উচ্চতায় এবং 230 মিটার চওড়া এই পিরামিড তৈরি 3800 বছর পর পর্যন্ত পৃথিবীর উচ্চতম ম্যানমেড স্ট্রাকচারের পরিকল্পনা। মরুভূমির অসমান মাটিতে প্রথমে পিরামিড তৈরির জন্য সমতল বেস নক্ষত্রের দ্বারা সঠিক দিক নির্ণয় করে এই বিরাটাকার পিরামিডের কাজ শুরু হয়। অজস্র কুশল শিল্পীর দ্বারা শক্ত গ্রানাইটকে কাটার জন্য তারা এই সব কথা অবলম্বন করে। এবং এই গ্রানাইটকে বয়ে নিয়ে যাওয়া হতো কাঠের স্লেজ গাড়ির মতো কাজ। বালিকে ঘর্ষণ কমানোর জন্য প্রতি স্কোয়ার ইঞ্চিতে 5% জল দিয়ে বালিকে গাড়ি বহন উপযোগী করতে পারে। শুধু নীল রং অতিক্রম করে এইভাবে গ্রানাইট পাথর এসে পৌঁছল। মিশরের লোহা খাওয়া না যাওয়ায় যন্ত্র ছিল মূলত খাওয়া, তা দিয়েই এই বিরাট আকার পিরামিডের স্ট্রাকচার তৈরি। সবশেষে দেওয়া হয় হোয়াইট লাইমস্টোন উজ্জ্বল ফিনিশিংয়ের জন্য এবং পিরামিডের উপরের অংশকে সোনার পা দিয়ে মোড়া। সৃষ্টি হয় এক অদ্ভুত বিষয়।
আশ্চর্য বিষয়, পিরামিডের দরজা ভূমি থেকে প্রায় 17 মিটার উঁচু। ভেতরে ঢোকার পর আমরা 3টি প্রধান চেম্বার দেখতে পাই। সাবটারেনিয়ান চেম্বার, কুইন্স চেম্বার, গ্র্যান্ড গ্যালারি এবং সবার উপরে কিংস চেম্বার। মজার ব্যাপার হলো কিংস চেম্বারের দেওয়াল থেকে সরু নালা বা এয়ার শ্যাফট সোজা আকাশের দিকে বেরিয়ে গেছে। একটি তাক করা মুদ্রা বা সিরিয়াস নক্ষত্রের দিকে, অন্যটি অর্জনের দিকে। মনে করা হয় মৃত রাজার আত্মা এই পথে নক্ষত্রলোকে পাড়ি দেবে। মিশরীয় সভ্যতায় মমিফিকেশন পদ্ধতি আধুনিক চিকিৎসা শাস্ত্রের দীর্ঘদিন চ্যালেঞ্জ করে। মৃতদেহকে দীর্ঘদিন অক্ষত রাখার এই পদ্ধতি সত্যি বিশ্বাস। আজও পর্যন্ত প্রাপ্ত সবথেকে নিখুঁত মমি রানী সেটির মমি। মিশরীয়রা মৃতদেহকে পচন থেকে রোধ করার জন্য শরীর থেকে সমস্ত সফট অর্গান যেমন লাংস, কিডনি ইত্যাদি বের করে নিতেন। নাক দিয়ে একটি ছিদ্র করে বিশেষ যন্ত্রের মাধ্যমে মস্তিষ্ককে বের করে আনা হয় এবং হৃৎপিণ্ডকে পুনরায় প্রতিস্থাপন করা হয়। কারণ মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক অপেক্ষা হৃৎপিণ্ডের গুরুত্ব অনেক বেশি। এরপর মৃতদেহকে নেত্রন লবণে 40 দিন ডুবিয়ে রাখা হতো যাতে শরীর থেকে সমস্ত জল শুকিয়ে যায়। এরপর শরীরকে রেজিন ও পাতলা লিনেন কাপড় দ্বারা অনেকগুলি লেয়ারে মোড়া হতো এবং শরীরকে সোজা রাখার জন্য অনেক সময় পেছনের দিকে কাঠের সাপোর্টও ব্যবহার করা হতো। এরপর মৃতদেহের উপর একটি ডেথ মাস্ক চাপানো হতো কিছু ধর্মীয় রীতি মেনে। প্রথমে কাঠের কফিনে এবং পরে মূল্যবান ধাতুর কফিনে বন্দি করে পিরামিডে নিয়ে যাওয়া হতো। মৃতদেহকে পিরামিডে রাখার পর একটি বিশেষ মেকানিকের মাধ্যমে 3টি অত্যন্ত ভারী গ্রানাইট পাথর দ্বারা পিরামিডের দরজা চিরতরে সিল করে দেওয়া হতো। খুব অল্প পরিসরে আমরা হয়তো খুব সামনে উপস্থাপন করতে পারলাম। শুধু পিরামিড নিয়ে সমস্ত কথা বললে একটা গোটা ওয়েব সিরিজ হয়ে যাবে। কিন্তু আমাদের এই চিন্তার মূল উদ্দেশ্য এটাই যে 4500 বছর আগে আমাদের বিজ্ঞান কতটা উন্নত ছিল এবং যা আমাদের প্রশ্নের মুখে ফেলে 4500 বছর ধরে আমরা যে টেকনোলজিক্যাল রেভলিউশনের মধ্যে দিয়ে এসেছি তাকে আদৌ পর্যাপ্ত। আমরা কিন্তু আজও অবাক হয়ে মডিফিকেশন দেখি, করার কথা ভাবতে পারি না। সময়ের সাথে আমরা যন্ত্র নির্ভর অবশ্যই হয়েছি, কিন্তু আজও মানুষের হাতে তৈরি এত বড় স্ট্রাকচার বিজ্ঞানের চোখে প্রায় অসম্ভব। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের খুব